আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার একটা ভিডিও দিচ্ছি। তো আজকে গিয়েছিলাম স্বামীর বাড়িতে। স্বামীর কষ্টে উপার্জন করার টাকা দিয়ে যে বাড়িটা করতেছে সেই বাড়ি দেখতে গিয়েছিলাম। তো দেখে বেশ ভালো লাগলো। অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি। বাসার প্রত্যেকটি মানে ফ্ল্যাট দেখার চেষ্টা করেছি, কিন্তু উপরের দিকে ফ্ল্যাটগুলো আরও বেশি ভালো লেগেছে। অনেক খোলামেলা, দেখেন একটা থেকে আরেকটা বিল্ডিং কত দূর, ফাঁকাফাঁকি, মাঝখানে রাস্তা, দক্ষিণমুখী ফ্ল্যাট, মানে বিল্ডিংটা দক্ষিণমুখী। তো কাজ আর বেশি দিন লাগবে না, ছয় থেকে 8 মাসের মধ্যে কাজ সব শেষ হয়ে যাবে। তো বাচ্চা নিয়ে আজকে ঘুরতে গিয়েছিলাম। ছোট বাচ্চা তো খুবই মজা পেয়েছে। এই যে আমরা উপরে উঠে এসেছি, এই বারান্দাটা দিয়ে একদম পুরো ঢাকা শহর দেখা যায়। একদম খোলামেলা, আলো বাতাসের অভাব নেই, মানে যত উপরে উঠবেন ততই ভালো। তো এই বারান্দাটা বেশ ভালো লেগেছে। বারান্দাটা খুব বেশি বড় না, আবার ছোটও না। তো বাসাতে 3টা বেডরুম, 3টা বেলকনি, 3টা বাথরুম। তো মোটামুটি থাকার উপযোগী ফ্ল্যাট ছোট না, যথেষ্ট বড়। এটা আপনার ড্রয়িং ডাইনিং, কিচেন রুমও মানানসই, খুব ছোট তাও না, মিডিয়াম। এটা একটা বেডরুম, এখানে একটা বারান্দা, ওয়াশরুম। এই বারান্দাটাও মোটামুটি আছে, 2জন মানুষ ঠিকঠাক বসতে পারবে। তো দেখি আরও দেখব, উপরে যাব, ছাদ দেখব। এটা আরেকটা রুম। মোটামুটি বাসার সবগুলো রুমই বড়, ছোট বলবো না, একটা রুমও ছোট না, সবই বড়, মিডিয়াম টাইপ রুম। ড্রয়িং ডাইনিংটাও যে খুব ছোট তা না, মোটামুটি চলে। তো উঠতেছি, ছাদে উঠবো, বাচ্চা একটু ছাদে যাবে। ছাদটা আরও বেশি ভালো লাগছে, খোলামেলা ছাদ, ছাদের ডিজাইনটাও সুন্দর। এখানে পার্টি করার জন্যে, মানে বিভিন্ন অনুষ্ঠান করার জন্যে 2টা রুম করা হয়েছে, এই পাশে একটা, এই পাশে একটা। 2টা রুমেরই বেলকনি এবং ওয়াশরুম সবই আছে। এটা একটা, দেখেন এই পাশে কিচেন, এটা একটা রুম, ও পাশে বারান্দা। তো ছাদে একটু ঘোরাঘুরি করতেছি। এখন এটার থেকে আবার উপরে সিঁড়ি বয়ে ছাদটা আমি একটু উঠবো। এই যে সিঁড়ি বয়ে উঠতে চাই। তো ছোটটা তো খুবই অত্যাচার করতেছে। এদিক দিয়ে লোহা আছে, আরও খুঁটিনাটি অনেক কিছু আছে, পড়ে গেলে ব্যথা পাবে, শোনে না। দেখেন কি দৌড়াদৌড়ি করতেছে, মানে বাচ্চা বদ্ধ থাকে তো, একটু খোলা জায়গা পাইলে লাফালাফি করতে চায় ছোট বাচ্চা। তো এই দিক থেকে অনেক সুন্দর ভিউ আসে। মাশাআল্লাহ দিলে ছাদটাও অনেক সুন্দর, এবং ডিজাইনটা এত সুন্দর করেছে ছাদের উপরে, আসলে ভালো লাগার মতো। যাই হোক, মানুষটার উপার্জিত টাকা দিয়ে বাড়িটা করা। জীবনে অনেক পরিশ্রম করছে, কষ্ট করছে, টেনশন করছে, হয়তো ফলস্বরূপ সেটাই পাচ্ছে। সে তার পরিবার সংসারের জন্য অনেক কিছুই করছে, তার অবদান বহুত। তার ছেলেপেলের ইচ্ছা ছিল 2টা, ছোটটা তো ছোট, বড়টার খুব ইচ্ছা ছিল তার একটা বাড়ি হয়েছে। এখন তো সে আবার তার বাবাকে ঘুমাতেও দেয় না, খেতেও দেয় না, শুতেও দেয় না, একটা গাড়ির জন্য পাগল হয়েছে। এখন বাবা তাকে ডেট দিয়েছে কত সালে কিনে দিবে, দেখা যাক কি হয়, ওর ভাগ্যে কি আছে। সবাই সুস্থ থাকাটাই বড় কথা। সুস্থ থাকলে অনেক কিছুই পাওয়া যাবে, সুস্থ না থাকলে কিছুই পাওয়া যাবে না। সব কিছুর আগে নিজের সুস্থতা, পরিবারের সুস্থতা, পরিবারের সবাই যেন সুস্থ থাকে, এটাই আসলে দোয়া করি সব সময়ের জন্যই।
পরিবারে একটা লোক যদি অসুস্থ হয় আসলে খাওয়া দাওয়া ঘুম কিছুই থাকে না। তো যাই হোক, এই যে একটু উপরে উঠতেছি, ওরা 2-3 বাপ বেটা উঠে গিয়েছে উপরে, তো আমি একটু উপরে উঠবো, উঠে আমি দেখবো। এই নিচেরটা তো ঘুরে দেখলাম, অনেক সুন্দর। উপরেরটাও দেখবো, মানে গাছ লাগানোর জন্যে হিউজ জায়গা, ইচ্ছা করলে অনেক কিছু লাগানো যাবে। তো ইচ্ছা আছে কমপ্লিট হলে চলে যাওয়ার ওই দিকে। এখন বাদ বাকি আল্লাহ জানে, আল্লাহ যেটা ভালো মনে করবে সেটাই হবে। আমরা পরিকল্পনা করলে কি, আল্লাহ যদি পরিকল্পনা ভিন্ন থাকে তাহলে কিছুই হবে না। তো এই জায়গা উপরে উঠলাম, একটু উপরে উঠেও একটু ঘুরে ঘুরে দেখতেছি, কারণ আমার ছোটটা তো পাগল হয়ে গেছে একদম। এই যে উনি আসবে না ওখান থেকে, মা আর একটু খেলি, আর একটু থাকি। সে আসতেই চাচ্ছিল না, বারবার বলতেছে মা আর একটু থাকি। আমি এখন ভয়েস দিচ্ছি সকালবেলা, এটা তো কালকে বিকালের ছিল। বাচ্চাটা পড়ে পড়ে ঘুমাচ্ছে, তো বুঝতেওছে না যে আম্মু ভিডিওতে ভয়েস দিচ্ছে। টের পেলেই আসতো, এসে বিভিন্ন কথা বলতো। তো দেখেন উপরে ছাদের উপর থেকে অনেক সুন্দর ভিউ আসে, মাশাল্লাহ। আসলে নিজের বাড়িতে থাকার শান্তিটাই আলাদা। যদি কুঁড়ে ঘরও হয় তাও ভালো লাগে। ভাড়া বাসায় থেকে কাজ করে পরিষ্কার করে রাখি, আর নিজের বাসা হলে তো কথাই নাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।